যে পরিমাণ ভোট কেন্দ্র সেখানে কতটুকু ভোট কাস্ট করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দিহানে আছি। এখানে নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়ে মেরিটোক্রেসির ভিত্তিতে, কোনো দলীয় বিবেচনায় অথবা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক্সিকিউটিভ প্ল্যান না থাকার কারণে শত বছরে আমরা দূর করতে পারিনি। তো ইনশাআল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা প্রত্যেকটা সংকটকে অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। বিশেষত যদি আমরা বলি আমাদের হলগুলোতে যে আবাসন সংকট, সেই আবাসন সংকটগুলো কৃত্রিম সংকট, সে আবাসন সংকট দূর করার জন্য আমরা সবার আগে কাজ করব। এখন আবাসন সংকট তো আমি একদিনে দূর করতে পারবো না, সেটার জন্য আমাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে শিক্ষার্থীদের যেন আবাসন সংকট দূর হয়, হল নির্মাণ পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে, সেই রোডম্যাপ আমরা তৈরি করব। এবং একই সাথে প্রায়োরিটি ভিত্তিতে বিশেষ করে আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, আমাদের যারা ছাত্রী বোন আছে, তাদের জন্য আবাসন সংকট নিরসন করার জন্য আমরা সবার আগে কাজ করব। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা 1 বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছি আমাদের যে সমস্ত বোনেরা তারা ফার্স্ট ইয়ারে সিট পায় না, আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করবো, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। এর পাশাপাশি যারা বিভিন্ন মেসে থাকে তাদের জন্য আবাসন ভাতার ব্যবস্থা করা। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। ইনশাআল্লাহ আমরা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, সবার আগে আমরা শিক্ষার্থীদের যারা হলে সিট পাবে না তাদের জন্য আবাসনের ভাতার ব্যবস্থা করা এবং হোস্টেল ভাড়া করা, সেই কাজটা আমরা করব। এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অংশ হিসেবে হল নির্মাণের জন্য আমরা কার্যকরী উদ্যোগ গ্রহণ করব। একই সাথে আমরা যারা হলে থাকি, বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্যান্টিন আছে, মেস আছে, খাবারের মান খুবই ভয়াবহ অবস্থা। তো সেক্ষেত্রে আমরা 2টা কাজ করব। প্রথমত হচ্ছে খাবারের দাম নির্ধারণ। খাবারের দামের ক্ষেত্রে অবশ্যই আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে এবং এখানে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটকে আমরা ভেঙে দেব এবং প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা খাবারের দাম সুলভ মূল্যে নিয়ে আসার আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং একই সাথে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানানো, শিক্ষার পরিবেশ এনশিওর করা এবং গবেষণায় বাজেট বাড়ানো, লাইব্রেরি ফ্যাসিলিটিস এনশিওর করা এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সেটাকে ট্রান্সপারেন্ট করা। এখানে নিয়োগ হবে বিশ্ববিদ্যালয়ে মেরিটোক্রেসির ভিত্তিতে, কোনো দলীয় বিবেচনায় অথবা দলীয় পরিচয়ের মাধ্যমে এখানে নিয়োগ হবে না, সেটা আমরা ইনশিওর করব। এবং আমাদের যে একাডেমিক মেইল আছে সেই একাডেমিক মেইলকে আমরা একটা রিসোর্স হিসাবে আমরা ইউজ করব। একাডেমিক মেইলের মাধ্যমে একজন শিক্ষার্থী হলে বসে তার ভর্তির কাজ করতে পারবে, তার পেমেন্টের কাজ করতে পারবে, দেশীয় এবং আন্তর্জাতিক যে জার্নালগুলো আছে সেই জার্নালের অ্যাক্সেস পাবে। তো সেই ধরনের একটা একাডেমিক ইনস্টিটিউট বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত 39,000 আমাদের ভোটার আছে, কিন্তু আমরা মাত্র 8টা সেন্টার এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে। যে পরিমাণ ভোটার, এবং আমরা আশা করছি এবার সর্বোচ্চ সংখ্যক ভোটাররা ভোট দিতে আসবে এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, কিন্তু যে পরিমাণ ভোট কেন্দ্র সেখানে কতটুকু ভোট কাস্ট করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দিহানে আছি। যদি আমরা বলি আমাদের সায়েন্স ফ্যাকাল্টি 3টা হল, এফএস হল, শহীদুল্লাহ হল এবং 21 হল, এই 3টা হলের সেন্টার হল করা হয়েছে কার্জন হলে। সেখানে প্রায় 5,500 শিক্ষার্থী একত্রিত হবে। তো 5,500 শিক্ষার্থী, একজন শিক্ষার্থী 41টা করে ভোট দিবে। তো এই অবস্থায় সেখানে যদি আমরা শতভাগ ভোট কাস্টিং করতে চাই এবং যে সময় ফ্রেম আছে এবং যে জায়গা আছে সেই অনুযায়ী শিক্ষার্থীরা কতটুকু ভোট সুস্থতার সাথে দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছি আরও যেন তারা সেন্টার বাড়াইতে পারে এবং একই সাথে শিক্ষার্থীরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে, সেই জন্য একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড ইনশিওর করে সে উদাত্ত আহ্বান আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।